তো আমি প্রোফাইলে ক্লিক করতেছি। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। আমি শুধু এখানে দিয়েছি কি আমার নাম ইংরেজিতে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা চাইলে এডিট করতে পারবেন না, তাই আপনারা যখনই করবেন প্রথমে তখনই একটু ভালোভাবে লক্ষ্য করে যাতে ভুল না হয় ওইভাবে করে নেবেন। তো আমি জাস্ট তথ্য দেওয়ার জন্য এডিট বাটন যেটা, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখেন এখানে যে রেড মার্ক চিহ্ন দেওয়া, এগুলো কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, এগুলো না দিলে হবে না। তো এখানে নাম বাংলাতে বলতেছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সকল তথ্য সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করা শেষ। আমি আমার নাম বাংলা, ইংরেজি, আমার লিঙ্গ, রক্তের গ্রুপ, আমার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, জন্মস্থান। আপনারা অনেক সময় জন্মস্থানটা ভুল দিয়ে থাকেন, আপনারা জন্মস্থান বাংলাদেশ দিয়ে দেন, এটা আপনারা করবেন না। আপনারা যদি চট্টগ্রাম হন চট্টগ্রাম, অর্থাৎ আপনারা জেলা যেটা আপনারা জেলা চার্জ দিয়ে দেখবেন আছে কিনা, যদি না থাকে তাহলে বাংলাদেশ দিবেন, আর যদি জেলা থাকে তাহলে ওই ক্ষেত্রে জেলা দিয়ে দিবেন। তো আমার চট্টগ্রাম জেলা দিয়ে দিছি। এরপরে পিতার তথ্য দিলাম, পিতার নাম, পিতার ইংরেজি নাম, বাংলা নাম, পিতার এনআইডি। পিতা যদি মৃত হয় তাহলে এখানে মৃত্যুতে ক্লিক করবেন। মৃত্যুতে ক্লিক করার পর এখানে মৃত্যুর বছরটা কত সালে মারা গেছে ওইটা আপনারা দিয়ে দিবেন, আর মৃত না হলে প্রয়োজন নাই, এটা জাস্ট তুলে দিবেন। মাথার ক্ষেত্রেও সেম, মৃত হইলে আপনারা মৃত দিবেন, আর মৃত না হলে এটা দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট আপনারা সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন। এরপরে নিচে আরেকটা অপশন আছে, ওইটা হচ্ছে বৈবাহিক অবস্থা। এখানে অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত, যেটা হয় আপনারা ওইটা দিবেন। বিবাহিত হলে অবশ্যই আপনাদের ম্যারেজ সার্টিফিকেট যেটা আছে ওইটা আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ কাবিননামা। আর অবিবাহিত হলে অবিবাহিত, তো আমি অবিবাহিত দিচ্ছি। আমার প্রথম পেজের কাজ সম্পূর্ণ শেষ, এটা সম্পূর্ণ সঠিকভাবে হয়ে গেছে। এরপর আমি জাস্ট আবার পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ন্যূনতম, আমি প্রথম শ্রেণীটা দিয়ে দিই, প্রথম বা দ্বিতীয় শ্রেণী। এরপর এখানে পেশা আসছে, আপনাদের যে পেশাগুলো আছে এখানে একটা একটা দেখবেন। তো আমি আমার পেশাটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দৃষ্টিশক্তি আপনার, অর্থাৎ শরীরে কোনো সমস্যা আছে কিনা এটা থাকলে আপনারা এখানে দিবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা দিবেন, আর না থাকলে এটা অপশনাল, না দিলেও চলবে। তো আমার এখানে সমস্যা আছে একটু, আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি একটু নিচে গিয়ে দেখি আমার ড্রাইভিং লাইসেন্স নম্বর থাকলে দিবেন, টিন নম্বর থাকলে দিবেন, পাসপোর্ট নম্বর থাকলে দিবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নয়। টেলিফোন নম্বর এটাও লাগতেছে না, আপনারা চাইলে দিতে পারেন, এগুলা না দিলেও সমস্যা নাই। এরপর আমি এখানে ধর্ম, আমার ধর্মটা আমি অবশ্যই ইসলাম, আমি ইসলাম ধর্ম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমার কাজ শেষ। এরপর আমি পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে যাওয়ার পর আমাকে আরও কিছু তথ্য দিতে হবে, যেমন আমার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো আমাকে দিতে হবে, ভোটার এরিয়া, এগুলো সবকিছু আমাকে দিতে হবে। তো আমি আমার অবস্থানরত দেশ আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আমি এখন ভোটার ঠিকানা কোথায় ভোটার হবো, আমি স্থায়ী ঠিকানা ভোটার হবো, স্থায়ী দিয়ে দিলাম। এরপর আমি আমার এখানে বর্তমান ঠিকানা সিলেক্ট করব। আমার বিভাগ চট্টগ্রাম, আমার জেলা চট্টগ্রাম, তারপর আমার উপজেলা হচ্ছে সীতাকুণ্ড। তা আপনারা আপনাদের যে